আমাদের প্রবলেম নাম্বার 3.5, এটা ওয়ান অফ দি সিম্পলিয়েস্ট একটা প্রবলেম। এখানে কোয়েশ্চেনটা বুঝলেই অনেক আপনারা বুঝতে পারবেন যে কত সহজ একটা কাজ। আমাদের ফোর্স কাপল যেগুলা দেয়া আছে, এখানে দেখেন কিউ কিউ দুইটা ফোর্স দেয়া আছে, এখানে পি একটা ফোর্স দেয়া আছে আলফা অ্যাঙ্গেলে। তো যেহেতু অনেকগুলা ফোর্স বিভিন্ন ভাবে দেয়া আছে এলোপাথারি ভাবে, তাহলে এখানে একটা কাপল তৈরি হবে। তো এই সবগুলা ফোর্স কাপলকে আমি ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ফোর্সে নিয়ে যেতে চাই। এবং এখানে আরো একটা সুন্দর কন্ডিশন দেওয়া আছে যে পি ইকুয়াল টু টুয়াইস কিউ। তার মানে আমাকে পি আর কিউ কে এক করে দিল এখানে। আর আমাকে হচ্ছে আলফার ভ্যালু ডিটারমাইন করতে হবে। এই যে পি, যে অ্যাঙ্গেলটা আলফা করে আছে, আলফার ভ্যালু ডিটারমাইন করতে হবে যখন কিনা এই সিঙ্গেল যে আমি ইকুইভ্যালেন্ট ফোর্সটা বের করতেছি, সেই ফোর্সটা এ বিন্দু দিয়ে পাস করবে। এটা একটা কন্ডিশন। আর একটা হচ্ছে সি বিন্দু দিয়ে পাস করবে। তো এ বিন্দু দিয়ে যদি ইকুইভ্যালেন্ট ফোর্সটা পাস করে, তাহলে আমার আলফার ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। আর আরেকটা হচ্ছে যদি আমাকে সি বিন্দু দিয়ে পাস করাইতে হয়, তাহলে আলফার ভ্যালু কত বের করতে হবে সেটা বের করতে হবে। তো আলফার ভ্যালুটা বের করা আমাদের মূল কাজ, আর কিন্তু কোনো কাজ নেই। দুইটা কন্ডিশনের জন্য জাস্ট আমরা এই পিটা কত অ্যাঙ্গেল করে আছে এই হরাইজনের সাথে, সেই জিনিসটা বের করব। তো তাহলে আমরা একটু সলিউশনে যাই। খুবই মানে সহজ সলিউশন, জাস্ট একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন প্রথম কন্ডিশনে আসি। প্রথম কন্ডিশনে আমাকে বলেছে যে এই জিনিসটাকে একটা ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ফোর্সে নিয়ে যাব যখন আমার ফোর্সটাকে এ দিয়ে পাস করাতে হবে। তো এ দিয়ে আমি ফোর্সটাকে পাস করাবো, বাকি কিছুই থাকবে না। তাহলে এটাতে আমি নিয়ে যাই সবকিছু। দেখেন এই সামেশন অফ যদি এফ এক্স করি, মানে এক্স বরাবর যত ফোর্স আছে, দেখেন কিউ আর কিউ আছে, এই একটা আরেকটাকে কি মিনিমাইজ করে ফেলবে, তাহলে আলটিমেটলি এই দুইটার কোনো রেজাল্ট থাকবে না। আর পি, এই ইনক্লাইন্ড ফোর্সটার সাথে আসলে কেউ নাই, তাহলে এইটাই মূলত রেজাল্টেন্ট হিসেবে থাকবে। আমি তো বুঝাইতে পারলাম? এখানে ভালো করে খেয়াল করেন, একটা কিউ আমার হচ্ছে লেফট থেকে রাইটে যাচ্ছে, আর একটা রাইট থেকে লেফটে যাচ্ছে, তাহলে একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। এটাতে আমার হচ্ছে কোনো ফোর্স হবে না। এই পি যেটা যেটা কিনা হচ্ছে আমার ইনক্লাইন্ড ছিল, এটা শুধু এখানে আসবে, এবং এটা যেহেতু আলফা অ্যাঙ্গেলে ছিল, সেই আলফা অ্যাঙ্গেলেই এখানে আসবে। আরেকটা জিনিস আমরা একটু বলি, এখানে এ বিন্দুতে আমি যদি সামেশন অফ মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্ট নিলে সেই সামেশন অফ মোমেন্ট শূন্য। এটা হিসাবে যদি আমি আরেকটু ক্যালকুলেট করতে যাই, সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে পাবো এই যে পি, যেটা পির দুইটা কম্পোনেন্ট হবে। এই বরাবর যাবে হচ্ছে পি এর কস কম্পোনেন্ট, এই বরাবর যাবে পি এর সাইন কম্পোনেন্ট। তো এ বিন্দুটা দিয়ে তো পি এর কস কম্পোনেন্টটা চলে যাচ্ছে, তাহলে এটার জন্য তো মোমেন্ট হওয়ার কোনো কথাই নেই। এখানে আলফা হবে, মোমেন্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। তাহলে মোমেন্ট হবে এই যে পি সাইন যেটা, সেটার জন্য, পি সাইন আলফা এর জন্য। তাহলে আমরা এখানে বলে দিব যে আমার এই পি সাইন আলফা, আর এই ফিগারটা যেহেতু একটা স্কোয়ার, তাহলে এই ডিস্টেন্সটা এ, এই ডিস্টেন্সটাও এ, সবগুলা ডিস্টেন্স এ, তাহলে আলফা ইন্টু এ। এটা হচ্ছে আমরা দেখতেছি যে এ বিন্দুর সাপেক্ষে এটা আমাকে ঘোরাতে চেষ্টা করতেছে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। আর কিউ যেটা এই সি বিন্দুতে আছে, এই ফোর্সটা ঘোরাতে চেষ্টা চেষ্টা করছে ক্লকওয়াইজ। তাহলে একটা এন্টি ক্লককে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে ক্লকটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে কিউ, এই কিউ ফোর্সটা ইন্টু এই কিউ ফোর্সের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এ এ। আর যেহেতু আমার এই বড় এ, এই বিন্দুতে সবগুলা মোমেন্টের সামেশন শূন্য, এটা শূন্য বলতে পারি। আরেকটা কি কন্ডিশন আমাকে দেয়া ছিল, সেটা দেয়া ছিল যে পি সমান হচ্ছে টুয়াইস কিউ। তো তাহলে আমরা এখানে সবগুলা ভ্যালু যদি বসাই, এখানে দুইখানে হচ্ছে এ আছে, আমরা আরেকটু ভেঙে লিখি, এখানে অনেক শর্টকাটে লেখা, আরেকটু ভেঙে লিখি। এখানে যেহেতু পি এর ভ্যালু জানি টুয়াইস কিউ, তাহলে পি এর ভ্যালু আমরা টুয়াইস কিউ লিখে দিই। টুয়াইস কিউ সাইন আলফা, এখানে এ ছিল, আর এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, এখানে যেহেতু মাইনাস আছে, ডান পাশে যেয়ে সেটা পজিটিভ হয়ে যাবে, কিউ এ। তো এখানে দেখেন, এখানেও কিউ ছিল, এখানেও কিউ ছিল, আমি একটা অন্য কালি দিয়ে দেখাই, এখানেও কিউ ছিল, এখানেও কিউ ছিল,
এখানেও এ ছিল, এখানেও এ ছিল, সবাই কেটে গেল। কেটে গেলে কি থাকবে? এখানে 2 ছিল, টোয়াইস সাইন আলফা ইকুয়াল টু 1 থাকবে। তো তাহলে আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি যে হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু, আমরা যেহেতু 2টাকে ওপাশে নিয়ে গেছি 1/2 হয়ে গেল, তাহলে আলফা সমান হচ্ছে সাইন ইনভার্স 1/2। এটা ক্যালকুলেটরে সহজেই করা যায়, তখন কিন্তু আমরা সাইনের ভ্যালু সরাসরি পেয়ে যাবো হচ্ছে 30 ডিগ্রি। এখানে আলফার ভ্যালু 30 ডিগ্রি বের হয়ে গেছে। এটা কিভাবে বের করলাম? আলফাকে রাখলাম, সাইনটাকে ডানে নিয়ে গেলে সাইন ইনভার্স হাফ থাকলে ওখান থেকে সরাসরি চলে আসবে। এখানে আমি আর ডিটেলস দেখালাম না। তাহলে প্রথম যে কন্ডিশন ছিল, যখন আমি সবাইকে এ তে নিয়ে আসতেছি ইকুইভ্যালেন্ট ফোর্স হিসেবে, তখন আমার হচ্ছে এই আলফাটার ভ্যালু কত হচ্ছে? আলফাটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। এখন আমার সেকেন্ড যে কেসটা ছিল, সেকেন্ড কেসটাতে আমি যদি, আর ফিগার কিন্তু আমরা দিব, এই যে আমার ফার্স্ট যে কেসটা ছিল সেই কেসটার জন্য ফিগার হচ্ছে এইটা, ঠিক আছে? আর এখানে সামেশন অফ মোমেন্ট এ সমান হচ্ছে 0, এটা আমরা বলে দিব। এটা আমার হচ্ছে ফার্স্ট ফিগার। তখন আমি যেহেতু আরেকটা ম্যাথ সলভ করব, তাহলে আরেকটা ফিগার এখানে আঁকি ছোট করে। এখন আমি এতে নিয়ে গিয়েছিলাম, এখন আমি সবকিছু আনতে চাচ্ছি সি বিন্দুতে। এই সি বিন্দুতে আমি সবকিছু আনতে চাচ্ছি আগের মতোই, যেহেতু লেফট থেকে রাইটে একটা কিউ ছিল আর রাইট থেকে লেফটে আর একটা কিউ, দুইটা কিউ মিলে নিউট্রালাইজ করে ফেলবে, থাকবে শুধু পি। তো পিটা এখানে থাকবে যেভাবে থাকার কথা ছিল। এবং এখানেও আমরা হচ্ছে যখন বি সলভ করতেছি, আমাকে হচ্ছে সামেশন অফ মোমেন্ট, মোমেন্ট যেটা আসার কথা সেটাকে সামেশন অফ মোমেন্ট এম সি, এটাকে 0 ধরবো। তো এইটা হচ্ছে আমাদের বি এর জন্য ফিগার। এখন যদি আমি সামেশন অফ মোমেন্ট যেটা হচ্ছে এখানে দেখাতে চাচ্ছি সেটা 0 ধরতে চাই, তাহলে সি এর সাপেক্ষে যদি সবার মোমেন্ট নিই তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। এখানে সি থেকে যখন মোমেন্ট নিতে যাব, তখন পি সাইন আলফা পি কস আলফা দুইজনেরই কিন্তু একটা মোমেন্ট আর্ম থাকবে। এই সি বিন্দুর সাপেক্ষে দেখেন পি সাইন আলফা এ দূরত্বে আছে, আবার সি বিন্দুর সাপেক্ষে পি কস আলফা এটাও এ দূরত্বে আছে। তাহলে যেহেতু দুইটাই এ দূরত্বে আছে, তাহলে দুইটার জন্য আমরা মোমেন্ট পাবো। কিন্তু মোমেন্টের ডিরেকশন কেমন হবে? এখানে দেখেন, আমি একটু অন্য কালি ইউজ করি। এখানে আমি সি বিন্দুতে রাখি আঙুল, সি বিন্দুতে আঙুল রেখে আমি হচ্ছে পি সাইন আলফার দিকে আমার বাকি ডান হাতের আঙুলগুলো ঘোরালে দেখতে পাই এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘোরায়। আর যেটা হচ্ছে কস থিটা, কস আলফা, সেটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরায়। তাহলে আমাকে দুইটা সাইন আলাদা দিতে হবে। তো যাই হোক, আমি দেই, এখানে আমি বলেই দিই যে মোমেন্ট, সামেশন অফ মোমেন্ট এট সি হচ্ছে আমি 0 ধরতেছি। তাহলে আমার কি হচ্ছে, আমার পি সাইন আলফার জন্য আমি হচ্ছে যেই এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সেটাকে যদি পজিটিভ ধরি, তাহলে আমার পি কস আলফা যেটা ইন্টু এ, এটাকে আমার নেগেটিভ ধরতে হচ্ছে। আর একটা কি ফোর্স ছিল, কিউ, কিউও কিন্তু পি কস আলফার মতো হচ্ছে, এটা সাপেক্ষে চিন্তা করে দেখেন হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তাহলে এটাকে যেহেতু এই মোমেন্টটা পি কস আলফার জন্য মোমেন্টটা যেহেতু আমি নেগেটিভ ধরছি, তাহলে কিউ এর জন্য মোমেন্টটাও আমার নেগেটিভ ধরতে হবে। তাহলে কিউ ইন্টু আমার এখানে মোমেন্ট টার্ম হচ্ছে এ। আমি আরেকবার রিপিট করি, আমার এখানে টোটাল ফোর্স হচ্ছে 3টা যখন আমি সি এর সাপেক্ষে মোমেন্ট ক্যালকুলেট করতে যাব। একটা হচ্ছে কিউ, সি থেকে এ ডিস্টেন্স দূরে আছে। আরেকটা হচ্ছে পি সাইন আলফা, সি থেকে এ ডিস্টেন্স দূরে আছে। আরেকটা হচ্ছে পি কস আলফা, এটাও সি থেকে এ ডিস্টেন্স দূরে আছে। এবং আমরা এখানে বৃদ্ধাঙ্গুলি রেখে দেখলাম যে আমার কিউ এবং পি কস আলফা যেটা, তারা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাতে চেষ্টা করতেছে, আর পি সাইন আলফা যেটা, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে। ওই জন্য আমরা সাইনগুলো এরকম ভাবে দিলাম। এখন পি আর কিউ এর মধ্যে একটা সম্পর্ক আমরা জানি, পি আর কিউ এর মধ্যে একটা সম্পর্ক যেহেতু জানি, আমরা সবাইকে এখানে বসাই দিব। এখানে সবার ভ্যালু যদি এখানে বসাই দিই, টোয়াইস কিউ সাইন আলফা ইন্টু এ মাইনাস টোয়াইস কিউ কস আলফা ইন্টু এ মাইনাস কিউ ইন্টু এ ইকুয়াল টু 0। দেখুন এখানে সবখানে কিন্তু কিউ এ কিউ এ কিউ এ সবগুলা কিন্তু আছে। এখন সবগুলার থেকে আমি কিউ এ সরাই দিব, সবগুলা থেকে যদি কিউ এ সরাই দিই,
তাহলে আমার থাকবে হচ্ছে সাইন আলফা মাইনাস কস আলফা -1 ইকুয়াল টু 0। তো ত্রিকোণমিতি থেকে এটা খুব সহজে সলভ করা যায়। ত্রিকোণমিতি, আচ্ছা এখানে 2 লিখতে ভুলে গেছি, এখানে 2 এখানেও 2 ছিল। ত্রিকোণমিতি থেকে খুব সহজে সলভ করা যায়, এখানে বিভিন্ন ফর্মুলা টর্মুলা দেয়া যায়। আপনারা হচ্ছে এক পাশে সাইন রাখলেন, কসটাকে আরেক পাশে নিয়ে গেলেন, তারপর দুইটাকে হচ্ছে হোল স্কোয়ার করলেন, তারপর হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ করা যায়। তো যাই হোক, আপনাদের এখানে সুবিধার জন্য আমি কয়েকটা লাইন হচ্ছে করে দিচ্ছি। এখানে একটাকে ডানে একটাকে বামে নিয়ে গেলে কেমন হবে, সাইন আলফা ইকুয়াল টু, এটাকে আমরা হচ্ছে 1 + 2 কস আলফা। এবার উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিলাম। উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে মোটামুটি আমাদের হচ্ছে একটা সিম্পলিফাইড চেহারা আসবে, হচ্ছে স্কোয়ার আলফা প্লাস কস আলফা -0.75 ইকুয়াল 0। তো তখন এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে আমরা আলফার ভ্যালু একটা পাবো হচ্ছে 155.7 আর একটা হচ্ছে 65.7। তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে আমার একটা সূক্ষ্ম কোণ হবে, যেহেতু সূক্ষ্ম কোণ হবে তাহলে আমরা হচ্ছে যেটা ছোট মান 65.7 ওইটাই নিব, আর যেটা বড় মান 155.7 ওটা নিব না। তো এটাই হচ্ছে আমার ছিল মূলত কাজ, যে আমরা অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করব। এখানে পুরোটাই হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ওই জন্য আমি আর ডিটেলস দেখালাম না। যদি আপনাদের লাগে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, তাহলে আমরা কমেন্ট সেকশনে ওটা আর একটু ডিটেলসে করে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনাদের যদি সমস্যা হয় তাহলে আবার দেখবেন, এটা সব থেকে সিম্পল একটা ম্যাথ ছিল, ইনশাল্লাহ পারবেন। ধন্যবাদ সবাইকে।